5ই আগস্টের পর মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে নানা রকম আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক দেখেছি আমরা। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এইসব বিষয়ে তর্ক উঠবে, এটাই কি স্বাভাবিক ছিল? নাকি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী একটা পরিকল্পনা চলছে, এইটা অনেকে অভিযোগ করেন, সেই অভিযোগের কোনো সত্যতা আপনি দেখেন কিনা? সত্যতা অভিযোগ মানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সে আমি আসলে ষড়যন্ত্রকারীদের চিনি না, কিন্তু এই কথা তো সত্য যে সরকার পতনের পর তরুণদের মধ্য থেকেও আমরা কিছু কন্ট্রাডিক্টরি কথা শুনতে পাচ্ছি, যেটা সমাজ কনফিউজড হতে বাধ্য। যেমন একদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অতি উৎসাহী কিছু তরুণ কিংবা অপরাপর কিছু রাজনৈতিক দল এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ পর্যন্ত বলে ফেলেছে। আমরা তখন ভীষণভাবে রিয়্যাক্ট করেছি। ন্যায্যভাবে পৃথিবীর যে কোনো স্বাধীনতা যুদ্ধের জয়লাভ সেই দেশের পরবর্তী ঘটনার যত বড় ইভেন্টই হোক না কেন সেটার সঙ্গে তুলনীয় হয় না। লক্ষ লক্ষ মানুষ আত্মদান করেছে, 23 বছর ধরে সংগ্রাম করেছে, একটা দেশের থেকে সশস্ত্র যুদ্ধ করে আরেকটা দেশ আপনার জন্ম হয়েছে, সেটার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। যেটার তুলনা হয় সেটা হচ্ছে যেই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক উদ্দেশ্য নিয়ে সেই যুদ্ধটা হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, এটা তো ইতিহাসের মধ্যে লেখা আছে, গোপন করবার কিছু নাই। কারণ তৎকালীন আওয়ামী লীগের যে আপনার প্রবাসী সরকার মানুষকে যুদ্ধে আহ্বান করেছিল একটা প্রক্লেমেশন জারি করে, যে যুদ্ধের মধ্য দিয়ে কেন বাংলাদেশ স্বাধীন করতে হবে, কারণ বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এই ধরনের একটা রাষ্ট্র এবং সমাজ করে তুলতে হবে। কি সেটা? প্রথম কথা, একটা গণতান্ত্রিক রিপাবলিক তৈরি হবে। যে রিপাবলিক মানেই হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের ইচ্ছাই সার্বভৌম, এরকম একটা রিপাবলিক। দ্বিতীয়ত হচ্ছে সেই রিপাবলিকের দায়িত্ব কী হবে? সমাজে বৈষম্য নিরসন করবে, মানুষের যে মানবিক মর্যাদা সেটা প্রতিষ্ঠিত হবে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল ইত্যাদি জাস্টিস প্রতিষ্ঠা হবে। তো সেটা তো হয় নাই, 54 বছরেই হয় নাই। এবং তার জন্য এই পর্যন্ত যতগুলি সরকার ক্ষমতা এসছে স্বাধীনতার পর কম বেশি তারাই দায়ী, কারণ তারাই রাষ্ট্র পরিচালনা করেছে। ফলে যতক্ষণ না তার হিস্টোরিক্যাল প্রমিস একটা নতুন রাষ্ট্র গঠনের একটা রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে ওই প্রমিস যতক্ষণ না মিট হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত সংগ্রামের মধ্যেই আপনার ওই আকাঙ্ক্ষা ব্যক্ত হবে, হয়ে চলবে এবং হয়ে চলাটাই সঠিক। কিন্তু সবাই যে সেই মতে বিশ্বাস করে তা তো নয়। যেমন জামাত ইসলামী যে পাকিস্তানি রাখতে চেয়েছিল, যে পাকিস্তানি বাহিনী যখন মুক্তিযোদ্ধাদের উপর, মুক্তিযুদ্ধকামী জনতার উপর আক্রমণ করে, হত্যা করে, রেপ করে, আগুন জ্বালায়, তার সক্রিয় সহযোগিতা করেছে। এবং এটা শুধু নীতিগতভাবে রাজনৈতিকভাবে ব্যাপারটা ছিল তা না, এবং সেই পূর্ব পাকিস্তানের টিক্কা খানের সরকারের মধ্যে জামাত ইসলামের মন্ত্রী ছিল। তো সেই তারা যখন মনে করে যে এই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর তাদের জন্যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই লক্ষ্য আমরা লক্ষ্য করছি। ডানপন্থী, দক্ষিণপন্থী, ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো তারা সংগ্রামের মধ্যে বিভিন্ন পর্বে তারা ছিল, সুতরাং তারা মনে করেছে যে বাংলাদেশের ইতিহাস বুঝি তারা নতুন করে তৈরি করবার চেষ্টা তারা পারবে, সেই চেষ্টা করেছে, করে যাচ্ছে। এটা রাজনৈতিকভাবে এইটাকে মোকাবেলা করা জরুরি। তরুণদের মধ্যে যারা বলল দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে সংশোধন করে বলল সম্প্রসারণ, তাদেরকে আমরা তো দেখছি তাদের মধ্যে আবার একাংশ শিবির, তারা আবার আরেকটা সংগঠন তৈরি করেছে, আপ বাংলাদেশ। তারা আবার বিএনপির প্রধান বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী রাজনীতি করতে গিয়ে কৌশল হিসেবে তারা জামাত ইসলাম এবং অন্যান্য আপনার ধর্মাশ্রয়ী রাজনীতিগুলির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্সের কথাবার্তা যাচ্ছে, কথাবার্তাও চলছে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে এটা একটা কৌশল। প্রশ্নটা হচ্ছে যে রাজনীতিতে কৌশল দরকার পড়ে, কিন্তু কৌশল যদি নীতিতে পরিণত হয় সেটা ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। এই তরুণদের জন্য হতে পারে, দেশের জন্য হতে পারে। তার ফলে আপনি যেটা বলছেন আমি এটাকে ষড়যন্ত্র হিসাবে দেখি না। একটা নতুন উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ পন্থা নিজেকে অ্যাসার্ট করার চেষ্টা করছে। সেটা আমরা নারী কমিশন রিপোর্টের প্রধানের উপর, তার যে ছবির উপর আপনার
ধর্মাশ্রয়ী একটা রাজনৈতিক সংগঠনের অপমানজনক আচরণের মধ্য দিয়ে দেখি, এখানে সেখানে রাস্তায় মেয়েদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার মধ্য দেখি, একই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এমনকি এই যে আপনার যে ঐকমত কমিটির মধ্যে তারা যে সমস্ত জিনিস একমত হয় কিংবা হয় না তাদের মধ্যেও দেখি। এইটাকে আমি ষড়যন্ত্র হিসেবে না দেখে আমি দেখব যে একটা দক্ষিণপন্থী রাজনীতি মনে করছে তারা একটা পরিস্থিতি তার পেয়েছে, সেটাকে সদ্ব্যবহার করে তাদের রাজনীতিকে এগিয়ে নিতে। অন্যদেরকে যারা গণতন্ত্র পরায়ণ রাজনৈতিক শক্তি আছে, সামাজিক সাংস্কৃতিক শক্তি আছে, তাদের কাজ হচ্ছে ওই দক্ষিণপন্থী রাজনীতির অন্তর্গত প্রতিক্রিয়াশীলতা, জনস্বার্থ বিরোধী তৎপরতা, নারী সমাজের বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থান, এগুলিকে সামনে নিয়ে এসে উন্নততর রাজনৈতিক আদর্শিক বক্তব্য দিয়ে সেটাকে মোকাবেলা করা।